স্বাগতম বৌরানী রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। জন্মাষ্টমী স্পেশাল, শুধু মিষ্টি নয়, একটা ভক্তির স্বাদ, সুজির হালুয়া, শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভোগ। আসুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। চুলাতে কড়াই বসিয়ে নিয়ে তাতে 3টি তেজপাতা ও 2টি এলাচ দিয়ে 4 টেবিল চামচ ঘি হালকা উষুম উষুম গরম হলে দিয়ে দেওয়া হলো 2 কাপ পরিমাণ সুজি। এখন সুজিটিকে সুন্দরভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ভেজে নেওয়া হচ্ছে। এটিকে সুন্দরভাবে বাদামি রং করে ভেজে নিতে হবে। সুজির হালুয়ার স্বাদ ও ঘ্রাণ অনেকটা নির্ভর করে সুজি ও ঘি দিয়ে ভাজার নিখুঁত কৌশলের উপর। সুজি ও ঘি দিয়ে ঠিকঠাক ভাজা করা যায় যাতে হালুয়া হয় দানাদার, সুগন্ধি এবং একেবারে ভোগের উপযোগী। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট নেড়েচেড়ে ভাজতে হবে। সুজির রং হালকা সোনালি হয়ে আসবে, তখন এক ধরনের মিষ্টি ঘ্রাণ আসবে, সেটাই ভাজা ঠিকঠাক হওয়ার লক্ষণ। ঘি আলাদা হয়ে আসা শুরু করলে বুঝবেন ভাজা হয়ে গেছে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে, যদি সুজি বেশি শুকনো বা মোটা হয় তাহলে 1 চামচ ঘি বাড়িয়ে দিতে পারেন। কখনোই উচ্চ আঁচে ভাজা যাবে না, এতে সুজি বাইরে থেকে লাল হয়ে আসবে কিন্তু ভেতরে কাঁচা থাকে। এভাবে ভাজলে হালুয়া হবে ঝরঝরা, ঘ্রাণে ভক্তি ভরা, একেবারে জন্মাষ্টমীর ভোগে মানানসই। ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে 3 কাপ পরিমাণ গরম জল। যদি আপনি হালুয়া তুলনামূলক নরম পছন্দ করেন তবে একটু কম ভাজবে। ঘি কম দিলে হালুয়া কষে যাবে, ঘি বেশি দিলে টেক্সচার সুমধুর হবে। জল দিয়ে সুন্দরভাবে মিশে নেওয়ার পর তারপর দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 200 গ্রামের মতন চিনি। এখন চিনিটিকে সুন্দরভাবে নেড়েচেড়ে সুজির সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটিকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো সুন্দরভাবে যেন সুজির সঙ্গে মিশে যায় এবং ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে যতক্ষণ পর্যন্ত পরিমাণ মতো ঘনত্ব না আসে। আপনারা যদি এখানে তো হালুয়া হিসেবে খেতে চান তাহলে নরম রাখতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে এটা কি বরফি আকারে বা চারকোনা শেপ আকারে করতে চান তাহলে আরেকটু শক্ত করে নিতে হবে। এই পর্যায়ে একটি থালে ঘি ব্রাশ করে নেওয়া হয়েছে এবং তার উপরে সুজির হালুয়াগুলো ঢেলে দিয়ে সমান করে নেওয়া হলো। এরপরে ঠান্ডা হলে এটি কেটে নেওয়া হবে। এই যে দেখুন আমাদের সুজির হালুয়া প্রস্তুত। এটাকে সুজির হালুয়া বরফি বলা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।